सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके स्वर्णस्तम्भके गौरी नारायणी नमस्ते नमो नमः। আজকে কালী পুজো। উর্বি দুপুরবেলায় ওর ঠাম্মির সাথে চলে আসলো পিসিমণির বাসাতে। পিসিমণির বাসায় মাকে নিমন্ত্রণ দিল। তো আমি বিকালবেলা বের হলাম ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আসি দেখলাম যে পাশের বাসা অথদের বাসায় মা কালীর পুজোর সব কিছু রেডি করতেছে। তো দিদি করতেছে ওর রেডি। পাশের বাসায় আরেকটা পুজো হচ্ছে, ওদের ছাদেও আরেকটা পুজো হচ্ছে, মানে ওদের একই বিল্ডিং এ তিনটা পুজো হচ্ছে কালী পুজো। উর্বিকে নিতে আসলাম, তো উর্বি আসলো না, তবে ভালো হয়েছে আমি অনেকগুলো ফুল আর মোমবাতি নিয়ে আসলাম, কারণ সন্ধ্যাবেলা ঘরে প্রদীপ জ্বালাবো। তো আমি আসার সময় আমার কালিমার জন্য একটা পদ্ম ফুল নিয়ে আসলাম। দেখো আমার কালিমা, ওর মাথায় একটা পদ্ম ফুল পরিয়ে দিলাম। তারপর এক এক করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। দিদিও আমাকে হেল্প করলো। ঠাকুরকে ভোগ নিবেদন করে এসে তারপর আমি আর দিদি বসে সবগুলো প্রদীপ ধরালাম। মিষ্টু কান্না করছিল, আমাকে একটু দাও না, আমি একটু ধরাই। তো ওকে বাইরের প্রদীপগুলো ধরাইতে বললাম। ধরানোর পরে এই হলো প্রথম লোক। অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ উর্বি ছিল না, আমার অনেক খারাপ লাগলো, কারণ ওর কথা অনেক মনে পড়তেছিল। এত সুন্দর করে সাজাচ্ছে, ও থাকলে অনেক মজা করতো। তারপর আবার চলে গেলাম মানে পিসিমণিদের বাসায়। উর্বি তো আসে নাই, উর্বিকে নিতে আসলাম। আর রুনাদির পাশে পুজো হচ্ছে, উনি আসার সময় বারবার বলে দিল তোমরা পূজার সময় থাকিও দিদিকে নিয়ে আসার জন্য। তো আমি দিদি আবার আসলাম। তো আমরা যখন গিয়েছিলাম তখন যজ্ঞ হচ্ছিল, ঠাকুর কত অনেক সুন্দর করে যজ্ঞ করতেছিল, দেখে মন ভরে গেল। মনে একটা আলাদা শান্তি লাগলো যে ওখানে বসে আমি যজ্ঞটা দেখতেছিলাম। যে এই হলো অথর মা, মানে রুনাদি। উনি এমন কোনো পূজা আছে করে না এমন, উনি সবগুলো পুজো অনেক নিয়ম নিষ্ঠা করে আসলে ভালো লাগে। সব পোলাপান এসে এখানে প্রণাম করলো, প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর চলে গেলো বাজি ফোটাতে। তো সাহিত্য প্রথমে তারাবাতি ফোটালো, তারপর উর্বি এক এক করে মিষ্টু ইচ্ছে সবাই তারাবাতি ফোটালো। আর তারপর সবাই একসাথে বসে উইশ করলো। তারপর উর্বিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আবার সুন্দর করে সাজালাম, ওকে বসালাম, বসাই একটু ভিডিও করে। তারপর ও বাবার সাথে বসে আবার তারাবাতি ফোটালো বাড়িতে। আজকের ব্লগটা এটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আর সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা। অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড টাটা সবাইকে।